নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা বার্তা দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তীর পক্ষ থেকে। নিউ ইয়ার পার্টিতে আপনি যদি আমার মতন করে চিকেন তন্দুরি বানিয়ে নেন, তাহলে এই চিকেন তন্দুরি শো স্টপার হবেই হবে। তাহলে স্কিপ না করে রেসিপিটাকে স্টেপ বাই স্টেপ ফলো করুন। চিকেন তন্দুরি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এই দইটাকে জল ঝরিয়ে নিতে হবে, কারণ এটা সময় সাপেক্ষ। তাই প্রথমেই আমি হাফ কাপ টক দইটাকে একটি ছাঁকনির মধ্যে ঢেলে জল ঝরতে দেব। দই থেকে জল ঝরতে দিয়ে অন্যদিকে তন্দুরি চিকেন বানানোর জন্য চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটা রেডি করে নেব। চিকেন তন্দুরি বানানোর জন্য এখানে 1 কিলো লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই লেগগুলোকে গোটা গোটাই রেখে দেব। আর এই যে এক্সট্রা যে চামড়া বা ফ্যাট যেটা লেগে আছে, এটাকে কেটে বাদ দেব। আর চিকেনের গায়ে ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে দেব। এইভাবে কেটে নেওয়ার জন্য ম্যারিনেশনটা খুব ভালো হবে ও মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এইভাবে প্রত্যেকটা লেগের গা চিড়ে দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব, যার জন্য লাগবে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ নুন ও 1 ইঞ্চি আদা ও 10টা রসুন ও তার সাথে 4টে কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। এখন 2 টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব ও সব কিছু আবারও ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবং অবশ্যই মাখানোর সময় খেয়াল রাখবেন, ঠিক এইভাবে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঠিক 1 ঘন্টা পর সেকেন্ড ম্যারিনেশনটা করে নিতে হবে। আর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের এখানে লাগছে একটি পাত্রে 25 ml সর্ষের তেল নিয়ে নেব। তেলটা যখন ঠিক এই রকম গরম হবে, তখন এর মধ্যে 4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই তেলটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। এর ফলে চিকেনের কালারটা খুব সুন্দর হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, 2 চামচ কাসুরি মেথিকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলা এবং জল ঝরানো যে টক দইটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবং মশলাগুলো যেন চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢোকে, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে আরও আধা ঘন্টা রেখে দেব। এখন চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলাতে লোহার চাটু বসিয়ে দিলাম ও এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে 4 চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে সাদা তেল আমি ব্যবহার করছি, আর আপনারা যদি চান পুরোটাই বাটার দিয়েও বানাতে পারেন। তেল গরম হয়ে গেলে একটা করে চিকেনের পিস এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভাজার সময় অবশ্যই চিকেনটাকে 2 মিনিট পর পর উল্টে দিতে হবে। এইভাবে 2 মিনিট পর পর চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়াম রাখতে হবে, কেননা হাই ফ্লেমে যদি চিকেনটাকে ভাজতে থাকে তাহলে ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে চিকেনটা সেদ্ধ হবে না। এইভাবে একটু চেপে দেব, এর ফলে ভাজাটা খুব ভালো হবে। আর এইভাবে চিকেনের মধ্যে থেকে যে তেলটা বের হবে, এই তেলের মধ্যে কিন্তু ম্যারিনেশনের মশলাগুলোও রয়ে গেছে। এই জন্য ওপর থেকে একটু চামচের সাহায্যে যদি চিকেনের ওপরে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে চিকেনটা খুব ভালো ভাজা হবে ও ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটা সেদ্ধও হয়ে গেছে ও খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এটা একটি পাত্রে তুলে নেব, আর এই একইভাবে সবগুলো চিকেন ভেজে নেব। এখন একটি বড় পাত্রের মধ্যে সমস্ত ভেজে রাখা চিকেনের পিসগুলো রেখে চিকেন ভাজার এক্সট্রা তেলটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এর ফলে চিকেনটা খেতে বেশি মজার হবে।
এর মধ্যে একটি এই রকম ছোট বাটি বসিয়ে দেব তন্দুর ফ্লেভারের জন্য। এখন একটি চারকোলকে গরম করে বাটির মধ্যে রেখে ওপর থেকে 1 চামচ বাটার দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে দেব, যার ফলে চারকোল থেকে বের হওয়া যে ফ্লেভারটা ওটা চিকেনের মধ্যেই এসে যাবে। তাহলে তৈরি হয়ে যাবে একেবারেই দোকানের মতন তন্দুরি চিকেন। এখন ওপর থেকে ঢাকনাটা খুলে নেব ও এটা একটি পাত্রে পরিবেশন করে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।